তাদের আবার কায়েমি রাজ্য এই দেশে প্রতিষ্ঠিত হবে। তারা আবার বাংলাদেশটাকে গিলে খেতে পারবে। হ্যাঁ, বাংলাদেশের ভেতর দিয়ে ভূমি দিয়ে তারা এই যে বিদ্যুতের করিডোর নিতে পারবে, ট্রানজিট নিতে পারবে, সড়কের ট্রানজিট নিতে পারবে, করিডোর নিতে পারবে, এভরিথিং যা যা তাদের দরকার সব কিছুই নিতে পারবে। যার কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসকে হটানো খুব বেশি জরুরি। এর চাইতে আসলে তাদের কাছে মূল্যবান আর কিছুই হইতে পারে না। এই কারণে ডক্টর মোহাম্মদ ইউনূস এখন তাদের কলার কাটা। আর সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে এটা একদম শুরুতেই হটানো দরকার ছিল। ইন্ডিয়ান সাংবাদিক যে পালকি শর্মা, সেই পালকি শর্মা বলছিল যে হি ইজ এ ওয়াকারুজ্জামান ইজ এ ইন্ডিয়ান প্রো ইন্ডিয়ান অফিসার। হ্যাঁ, মানে ইন্ডিয়ান অনুরাগী বা ভারতীয় অনুরাগী অফিসার হচ্ছে ওয়াকারুজ্জামান। তাদের মিডিয়ায় তারা বলতেছে, পালকি শর্মা বলতেছে। আর আপনি তো জানেনই ওয়াকার হচ্ছে হাসিনার বোন জামাই, চাচাতো বোনের জামাই। তাহলে এর চাইতে আর দুর্ভাগ্যজনক আমাদের কি হতে পারে? আমরা এই অফিসারকে, এই বিপ্লবী সরকার গঠন না করে আমরা ক্যান্টনমেন্টে গিয়ে বিএনপির এই যে লোকজন সব দৌড় দিছে ক্যান্টনমেন্টে। আরে বেটা, শহীদ মিনারে যে বিপ্লবী সরকার গঠন করা দরকার ছিল। এই ৭২-এর সংবিধান বিএনপি পাল্টাইতে দিতে চায় না কেন? যে ৭২-এর সংবিধান যদি বিএনপি পাল্টাইতে দিতে চায় তাহলে তারা আবার স্বৈরাচার হয়ে উঠতে পারবে না। হাসিনার মতো এরকম কায়েমি রাজ্য তারা চালাইতে পারবে না, ভারতের হাতে দেশটা বিক্রি করতে পারবে না। এই কারণে বিএনপি কায়েমি রাজ্য, কায়েমি রাজ্য প্রতিষ্ঠা করার জন্য মুজিববাদী সরকার, মুজিববাদী সরকার, কায়েমি সরকার, দায়েমি সরকার গঠন করার জন্য তারা ৭২ সংবিধান চিন্তা করতে পারেন। কখন সেই যুদ্ধ হয়েছে, কখন সেই ভারতের ইন্ধনে দেশটাকে যাতে ভারতের গোলাম রাজ্যে পরিণত করা যায়, সেই ৭২ সংবিধানটা সেভাবে রচিত হয়েছে। সেই সংবিধান আজকে এত ৫৪ বছর পরেও বিএনপি এটার পরিবর্তন চায় না। ভাবতে পারেন মানে ষড়যন্ত্রটা কোন জায়গায় এবার বুঝতে পারেন? ৭২-এর সংবিধান তখন সেটা সেই সময়কার সংবিধান। ওই সংবিধান দিয়ে তো এখন আর বাংলাদেশ চলবে না, কারণ বাংলাদেশ এখন সে আগের জায়গায় নাই, সব কিছু পরিবর্তিত। এতগুলো মানুষের জীবনের বিনিময়ে একটা যে রেভলিউশনারি হয়েছে, যে রেভলিউশন হয়েছে, সেই রেভলিউশনটাকে বিএনপি মানতেই চায় না। ১৬ বছর এই যে এই দলকানা, দল বেচা, নিজের সত্তা বেচা মির্জা ফখরুল, মির্জা আব্বাস। হ্যাঁ, আপনি দেখেন আওয়ামী লীগের আমলে মির্জা আব্বাস খুব আরামেই ছিল। বাবা রে, রাস্তা এত ভাঙা কারে! মির্জা আব্বাস একদম আরামেই ছিল, তার কোনো ব্যবসার ক্ষতি হয় নাই, তাকে জেলে যেতে হয় নাই, খুব আরামসে সে কিন্তু চাঁদাবাজি, লুণ্ঠনবাজি এগুলো করে গেছে, তার কোনো ধরনের সমস্যা হয় নাই। তো কেন এই যে ১৭ বছরে আওয়ামী লীগের ১৭ বছরে বিএনপির কোনো আন্দোলন কেন সফল হয় নাই? এর অন্যতম একটা মেজর কারণ হচ্ছে তারা হাসিনার কাছে বিক্রি হয়ে গেছিল, ইন্ডিয়ার কাছে বিক্রি হয়ে গেছে। হাসিনা তাদেরকে ব্যবসা বাণিজ্য করার সুযোগ দিয়েছে। আর মানুষ যাতে বিশ্বাস করে যে তারা হাসিনা বিরোধী বা দেশ বিরোধী, হাসিনা বিরোধী। রে আল্লাহ, কি অবস্থা কেন রে! অবস্থা খারাপ হয়ে গেছে শালার। তারা উপরে উপরে দেখায় তো যে আমরা হাসিনা বিরোধী, আমরা আওয়ামী লীগ বিরোধী, ইন্ডিয়ান বিরোধী। কিন্তু মির্জা আব্বাস হাসিনার ছত্র ছায়ায়, আওয়ামী লীগের ছত্র ছায়ায় সুন্দরভাবে ব্যবসা বাণিজ্য করে গিয়েছে, কোনো সমস্যা হয় না। মির্জা আব্বাসের চাঁদাবাজি হইতে, দখলবাজি হইতে সব কিছু করে গেছে, একটা দিনের জন্য জেলে যায় নাই। এই যে মির্জা ফখরুল্লাহ, এগুলো সব বামপন্থী থেকে দল থেকে আসছে, আইসা এখন বিএনপির মহাসচিব হইতেছে, এই হইতেছে, সেই হইতেছে। সম্পদের কাছে, টাকার কাছে বিক্রি হয়ে যাওয়াটা তাদের সবচেয়ে দুঃখজনক একটা বিষয় ছিল বাংলাদেশের জন্য। এই দল বেচা, দলকানা, দেশ বেচে দেওয়া, নিজের সত্তা, ইমান বিক্রি করে দেওয়া ব্যক্তিরাই আমাদের আগামীর দিনে শাসক প্রশাসক হতে যাচ্ছে।
এটা আর সবচেয়ে বড় দুঃখজনক ব্যাপার। তারা এই যে গত 2 দিন আগে দেখেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস ত্যক্ত বিরক্ত হয়ে পদত্যাগ করতে চাইছে। কেন? কারণ বিএনপি আওয়ামী লীগের কথা ধরে, বিএনপি আওয়ামী লীগ ওয়াকারুজ্জামান ভারত এই 4টা জিনিস এখন একসাথ হয়ে এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে হটাইতে হবে, তারা ক্ষমতা নিতে হবে, নাইলে ভারতের সমস্যা হয়ে যাচ্ছে। সে কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসকে কোনো কাজ করতে দিচ্ছে না, কোনো ফাংশন করতে দিচ্ছে না, সরকারের ঠিকভাবে কাজ করতে পারতেছে না, এমন অবস্থা করে রাখছে। আর ইশরাক যে অবৈধ নির্বাচন, সে নির্বাচনের ইশরাক মেয়র হতে চায়। চিন্তা করতে পারেন, ভাবতে পারেন, কল্পনা করা যায়? ইশরাকের খায়েশ হয়েছে মেয়র হওয়ার, তার মেয়র হইতে হবে। মেয়রের জন্য সে ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনা দখল করে রাখবে, হ্যাঁ, বের হতে দিবে না, কোনো মিটিং করতে দিবে না, কাজ করতে দিবে না। তো এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস ভাবলেন যে কী রে, আমি শালার দেশের জন্য নিজের এত কষ্ট করে সব কিছু উজাট করে দিচ্ছি, আর সেই তারাই আমাকে ফাংশন করতে দেয় না, রোল করতে দেয় না, তাহলে আমি আর এই দেশে থেকে কী করব? সে ভাবনা থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস এক প্রকার রাগ করেই আসলে চলে যেতে চাইছেন, যেটা খুব স্বাভাবিক ব্যাপার। ডক্টর মোহাম্মদ ইউনূস পরে সবার বৈঠকে জামাত এবং এনসিপি সহ আরও যারা দেশের মানুষ, তার জন্য মানুষ যে কতটা আগায় আসতেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে, বিএনপি এটা কল্পনা করতে পারতেছে না। বিএনপির বিরুদ্ধে এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তা আপনার তুমুল আকারে বাড়তেছে, তুমুল আকারে। আর অথচ বিএনপি তার জনপ্রিয়তা দিন দিন হারাচ্ছে। কেন? ওই যে আওয়ামী লীগেরদেরকে জায়গা দেওয়া, তাদের সাথে আঘাত করা, সে সব কিছু মিলাই তারা দিনের পর দিন ডুবান্ত অবস্থায় আছে। সেই ডুবন্ত অবস্থা থেকে আর হয়তো কখনো বের হতে পারবে না। তারা মনে করছে যে আওয়ামী লীগ ওয়াকার এদের সাথে আঘাত করলেই, এদের সাথে আঘাত করে চললেই হয়তো বা তারা ক্ষমতায় দীর্ঘস্থায়ী হতে হবে। আপনি দেখেন না, ডক্টর মোহাম্মদ ইউনূস যাওয়ার পরে বিএনপি 2 বছরও দেশ চালাইতে পারবে না। কারণ বিএনপির মধ্যে ওই ইন্টেলেকচুয়াল, ওই হার্ডনেসের ব্যাপারটা তারা পারবে না। তো এই বাংলাদেশের আগের বাংলাদেশ নাই, বলা পাই না এখন। ওই বঙ্গভবন, গণভবন, হ্যাঁ, বাসভবন যমুনা, এগুলো সব রাস্তা কিন্তু পোলাপাইন চিনে গেছে। আর আগের যে ভয়, এই ভয়টা এখন আর মানুষ পায় না। হ্যাঁ, যে আপনি অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন করে চালিয়ে যাবেন, সে বিষয়টা আর পারবেন না, আপনাকে হতে দিবে না। এই বাংলাদেশ এখন আর আগের বাংলাদেশ নাই। জোর জবস্তি করে হাসিনা মতো চালাই যাইতে পারবেন? এটা পারবেন না, সম্ভব না। ওই জিনিস গেছে গা, ওই দিন বাগে খাইছে। এখন আপনাকে নতুন বাংলাদেশ অনুযায়ী আপনাকে কাজ করতে হবে, সেইভাবে আপনার পরিকল্পনা ঠিক করতে হবে। না হয় অসীম সাগরে ডুবন্ত বস্তুর মতো হারিয়ে যেতে হবে। হাতে ব্যথা করতেছে রে। আগামীর দিনে এই বাংলাদেশে চাঁদাবাজি, লুটপাটের, বাংলাদেশের যে লুটপাটবাজির যে রাজনীতি, চাঁদাবাজির রাজনীতি, এগুলো করতে অনেক কষ্ট হয়ে যাবে। যাই হোক, ডক্টর মোহাম্মদ ইউনূস যতদিন আমাদের বাংলাদেশের ক্ষমতা থাকবেন ততদিনই আমাদের জন্য মঙ্গল। আর যত তাড়াতাড়ি তিনি বিদায় নেবেন তত তাড়াতাড়ি আমাদের দেশের জন্য অমঙ্গলজনক। সংস্কার ছাড়া রাষ্ট্রের ভেঙে যাওয়া রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো আবার নতুন করে গড়া ছাড়া যদি নির্বাচন দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস চলে যায়, আর বিএনপি তো কোনো কাজই করতে দিতেছে না, এটাই সমস্যা। যে যে প্রতিষ্ঠানগুলো ভেঙে যাওয়া প্রতিষ্ঠানগুলো কাজ করা দরকার, সেগুলো করতেই দিতেছে না। তো এই কারণে আবার বিএনপি আবার দানব হয়ে উঠবে আওয়ামী লীগের মতো, এই হচ্ছে সমস্যা। যাই হোক, দেখি এখন আবার কি করা যায়। সামনের দিনগুলোতে ইনশাল্লাহ দেখবেন যে কি হয়। যাই হোক, আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।